অনেক ভাই প্রশ্ন করে থাকেন এবং আমরা জানি যে উপর হয়ে শোয়া ইসলামের নিষেধ আসছে। এখন কথা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে ঘুমাই, ঘুমানোর অনেক পদ্ধতি রয়েছে। কেউ ডান কাত হয়ে ঘুমায়, কেউ বাম কাত হয়ে ঘুমায়, কেউ উপর হয়ে ঘুমায়, কেউ চিত হয়ে ঘুমায়। এখন এই যে ঘুমানোর পদ্ধতি, এ ব্যাপারে কি ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা, বা উপর হয়ে ঘুমানোর ব্যাপারে যে অনেকে নিষেধ করেন সেটা কি ইসলামে কোনো এর বাস্তবতা আছে কিনা, এটাই হলো জিজ্ঞাসার বিষয়। আসলে ভাই, ঘুমানোর যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সুন্নাহ পদ্ধতি হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এইভাবে শোয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তো আমরা যে বিভিন্নভাবে ঘুমাই এর মধ্যে সবচেয়ে একভাবে ঘুমানোর নিষেধ আসছে, যেটা বৈজ্ঞানিকভাবেও নিষেধ, একইভাবে ধর্মীয়ভাবেও নিষেধ। সেটা হচ্ছে উপর হয়ে শোয়া। উপর হয়ে শোয়া মানে হচ্ছে আপনার মুখ নিচের দিকে থাকবে এবং পিছনের সাইড উপরের দিকে থাকবে। এইভাবে শোয়াটা সাময়িকভাবে আরামদায়ক মনে হলেও স্বাস্থ্যের জন্য ঝুঁকি। একইভাবে ইসলামে নিষেধ আসছে। মেরুদণ্ডের জন্য এটা ক্ষতিকর এবং হজম শক্তির জন্য এটা অসুবিধা। ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার একটা সম্ভাবনার কারণে, যেহেতু শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ইসলাম এটাকে নিষেধ করেছে। যেমন সাহাবায়ে কেরাম অসংখ্য জায়গায় বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন দেখতেন আমরা উপর হয়ে শুয়ে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপর হয়ে শোয়া নিষেধ করতেন। এরকম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার এরকম শুয়েছিলাম, তো সেখানে আমাদের মধ্য থেকে একজন উপর হয়ে শোয়া ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ডাক দিয়ে সোজা হয়ে শোয়ার জন্য নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এইভাবে উপর হয়ে মূলত শোয়া ঠিক না। এইভাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে তখন তাদেরকে উপর করে জাহান্নামে ফেলা হবে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, যে সেদিন অর্থাৎ কিয়ামতের দিন তাদেরকে তাদের চেহারা নিচের দিকে করে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো যেভাবে জাহান্নামে নিক্ষেপ করা হয়, যেভাবে হাদিসে বলা হয়েছে যে শয়তান উপর হয়ে ঘুমায়, যেভাবে শয়তান ঘুমায় সেভাবে আমাদের ঘুমানো উচিত নয়, আর ডাক্তারও নিষেধ করে। সুতরাং যারা উপর হয়ে ঘুমান, সাময়িকভাবে এই আরামকে বিসর্জন দিয়ে সঠিকভাবে ঘুমানো উচিত। তাহলে এটা একদিকে আপনার স্বাস্থ্যের জন্য ভালো, অন্যদিকে আপনার ঘুমটা হবে সুন্নত মোতাবেক। একজন মুমিন ঘুমাক অথবা খাক অথবা বসে থাকুক অথবা চলাফেরা করুক, সেগুলো যদি সুন্নত মোতাবেক হয় তাহলে সবগুলোই আমল হিসেবে বিবেচিত হয়। এই জন্য আমাদের ঘুম, খাওয়া, গোসল সবকিছু যদি আমাদের ইবাদত হিসেবে বিবেচ্য করতে চাই, তাহলে আমাদের উচিত হবে সবগুলোই সুন্নাহ মোতাবেক করার। তাহলে আসুন আমাদের শোয়ার ক্ষেত্রে আমরা সুন্নাহ অনুসরণ করি, উপর হয়ে শোয়া বাদ দিয়ে আমরা ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।